মেয়েটারে কামড় দেশে, মেয়েটা গরিব মানুষ, খালি তো সাপ খেলা দেন, ওষুধ কেনেন। আজকে দুটো কথা শোনেন। ভাই কথা বলেন। হ্যালো। ওই মেয়েটা ঘর লাগতেছে আর এই সাপটা ঘরটার ভিতরে ছিল। ওই মেয়েটা বুঝতে পারি নাই সাপের একটা ধর্ম পাইছি বাজার। এর গায়ে ব্যথা না দিলে সহজে কামড় দেয় না। গল লেপতে লেপতে ঘরটার ভিতরে আঙ্গুলটা মাটি দিচ্ছে। আব্বা সাপের মাথায় লাগেছে তাস। সাপ চিন্তারে আমার ইন্দুর আসতেছে, ডাইরেক্ট আঙ্গুল এটা গিলে ফেলেছে। আর মেয়েটা প্রথম চিন্তারে সব বা ইন্দুরি ধরেছে, জোরে মারেছে বাজান টান, হাতের সাথে দেয় সাপ, জোরে দেশে কাকা ঝাড়া, লাইট মারেন না। সাপটা ছুটে আবার ঘর তো চলে গেছে। এলাকায় ছিল ওজা গরিব মানুষ, চালায় রিক্সা গাড়ি। ওজার কাছে যাইতে যাইতে কোলের বাচ্চা খাইছে দুধ, ওইটা মারা গেছে আগে, পেটেরটা মারা গেছে আব্বা। হ্যাঁ বুঝছেন, মাটা বাইশে আছে সেই বেঈমান। এবং একটা সাপ দেখবেন আচার বান্ডা সরেন এবং একটা সুবল দেখেন। এই সাপটার আমি দাঁত রেখে দিচ্ছি আপনাকে দেখাবার জন্য। কোন দাঁতে কামড় দিলে মানুষ মারা যায় দেখে যান। খোদার কসম আমি দাঁত না ভেঙে সাপ খেলি না, আমার মায়ের দুধের কসম। মানলি ভালো, না মানলে আরো ভালো। আগে সাপ ধরে সাপের দাঁত ভেঙে ফেলে দেখেন ছুরি। আমি সত্যি কথা বলতেছি। প্রতি আমাবস্যা পূর্ণিমের রাইতে সাপের দাঁত বেশ ভাঙতে হয়। আমি কেন বাসা নাতে হাতে মাংনা ধরায় কব না নেই, টাকা পড়েছে। আমার মালের দাম বল বাবা, নিলে 1 সালাম, না নিলে 1000 সালাম। এলাকায় 15 দিন থাকবো। কড়িকালী বেগমপুর নজরুল সাপুরের বাড়ি, আমাকে পাবেন। আপনাদের এলাকায় ঢুকেছি করা সাপ ধরার জন্য। আমি সাপ ধরে বিক্রি করে আব্বা এরকম সাপ ঢাকা ফাইজার কোম্পানিতে দিই। তাই যেটি টিকটিকি কাহালাস, কাক বিড়াল, গুই ঘুড়েল এসব বর্তমানে আনাসি কানাসি দেখা যাচ্ছে। আপনারা যত্ন করে ধরে রেখে দেবেন। একটা জেটি ধরে দেবেন 400 টাকা পাবেন। একটা কাক বিড়াল ধরবেন 3000।